বৌমা, বাপের বাড়ি যাচ্ছ তো, এই শাড়িটা নিয়ে যেও। এটা আমাকে আমার ননদ দিয়েছিল, আমার পছন্দ না, তবু আমি একবার পরেছিলাম। ব্র্যান্ডেড শাড়ি আছে, তোমার মা তো কোনোদিনও দেখেনি, তবে দিয়ে দিও তোমার মাকে, তোমার মা পরতে পারবে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটা ভালো শাড়ি হয়ে যাবে তোমার মার। মা, আমার মা এই ধরনের শাড়ি পরে না। এই ধরনের শাড়ি মানে? ওর তো ভালো করতেই নেই। ঠিক আছে, আমি আমার কাজের লোককেই দিয়ে দেবো, সে পেলে খুব খুশি হবে। বৌমা, বলছিলাম এই মাইক্রো ওভেনটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলে গেছি। এক কাজ করো, এটা তুমি তোমার বাপের বাড়িতে দিয়ে দাও, ওরা ঠিক করিয়ে চালাতে পারবে, আর আমি একটা নতুন কিনে নেব। আর শোনো না, আমার খুব মাথাটা ব্যথা করছে, এক কাপ চা করে আমাকে দাও তো। বৌমা। হ্যাঁ মা, বলুন। এই ব্যাগে না তোমার শ্বশুরমশাই কিছু জামা কাপড় আছে, খুব জোর এক দুদিন পরেছি, বেশি পরেনি। অনেক দামি জামা কাপড়, তোমার বাবার জন্য এগুলো নিয়ে যাও, তোমার বাবা পরতে পারবে। আর তোমার বাবা তো এই দামি জামা কাপড় কোনোদিনও দেখেই না, আর কেনার কথা তো ভাববেই না। এখানে এক একটা জামা কাপড়ের যা দাম, তা কিনতে তোমার বাবার এক মাসের মাইনা চলে যাবে। আচ্ছা মা, আপনি বাবার ইউজ করা জামা কাপড়গুলো যাদের দরকার তাদের দিয়ে দিন না। আর হ্যাঁ, দেওয়ার আগে একটু তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে আদৌ তাদের এই জামা কাপড়গুলো দরকার আছে কিনা। আর রইলো আমার বাবার কথা, তো আমার বাবার কাছে অনেক জামা কাপড় আছে। হ্যাঁ, হতে পারে হয়তো ব্র্যান্ডেড নয়, কিন্তু যেগুলো আছে, যেগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভদ্র সমাজে পরার মতন। আপনি আপনার ইউজ করা শাড়ি কখনো আমার মার জন্য দিচ্ছেন, আপনাদের ঘরের নষ্ট হয়ে যাওয়া মাইক্রো ওভেনটা আমাদের বাড়ির জন্য দিচ্ছেন, আর এখন শ্বশুরমশাইয়ের ইউজ করা এই ব্র্যান্ডেড জামা কাপড় আপনি আমার বাবার জন্য দিচ্ছেন। পুরোনো জামা কাপড় তো অনেক দূরের কথা, আমার বাবা মা তার মেয়ের শ্বশুর বাড়ির থেকে কোনো নতুন জামা কাপড়ও নেবে না, এমনকি একটা টাকা পয়সাও কিছু নেবে না। আর আমি যে আজকে এত ভালো একটা চাকরি করি, আমার চাকরির স্যালারিতে আমার মা বাবারও কিন্তু পুরো অধিকার আছে, কারণ আজকে আমি যে পজিশনে রয়েছি সেটা কিন্তু আমার মা বাবার দৌলতেই আমি এখানে রয়েছি। আমার চাকরির স্যালারির অর্ধেকটা দেওয়ার জন্য আমি বাড়িতে গেছিলাম আমার মা বাবার কাছে, কিন্তু আমার বাবা পরিষ্কার বলে দিয়েছেন ওই স্যালারির 1 টাকাও ওনারা রাখবেন না, এই টাকাটা তুই রাখ। আর তাছাড়া আমাদের আর এখন এইসব টাকা পয়সার কি দরকার, তুই আমাদের একটা মাত্র মেয়ে, তোর বিয়ে দিয়ে দিয়েছি, তুই ভালো রয়েছিস, এটাই আমাদের কাছে অনেক বড় সুখের আর আনন্দের। আর আমার বাবা এটাও বলেছে আমরা যে পেনশনের টাকাটা পাই সেটা দিয়ে আমাদের খুব ভালো মতন চলে যায়, তোদের মাইনার টাকা নিয়ে তোরা ভালো মতন থাক, আনন্দে থাক। সারা জীবন আমরা মাথা উঁচু করে বেঁচেছি, আর বাকি জীবনটা মাথা উঁচু করেই বাঁচতে চাই। তোমার লজ্জা করে না পুরনো জামা কাপড় গুলো তুমি ব্যয়কে পাঠাচ্ছ? তোমার লজ্জা আছে কিনা জানি না, কিন্তু তোমার এই ব্যবহারের জন্য আমার লজ্জা হচ্ছে। তোমার এই ব্যবহারের জন্য আমি বৌমার চোখে চোখ রেখে কথা বলতে পর্যন্ত পারছি না। এক বেয়াই মশাই আছে যে তার মেয়ের থেকে একটা পয়সা নেয় না, কিন্তু তুমি ছেলে আর বৌমার কাছ থেকে পুরো মাইনাটা নিয়ে নাও। তোমার তো ওর মা বাবাকে ধন্যবাদ জানানো উচিত, যেরকম একটা গুণবতী সংস্কারী মেয়ে আমাদের ঘরে দিয়েছে। ওরা গরিব হতে পারে, কিন্তু ওদের আত্মসম্মান বোধ আছে, আর ওনারা অতটাই পা বাড়ায় যতটা ওনাদের সামর্থ্যের মধ্যে আছে। আর খবরদার, আজকের পর থেকে বৌমার বাপের বাড়ির লোকেদের ব্যাপারে যদি কোনো খারাপ কথা বলেছো, তাহলে আমার থেকে খারাপ কিছু হবে না।